I'm a drop in the ocean, just a face in a crowd waiting to be seen. Big dreams set in motion, I wanna go where no one's ever been. I would climb the highest mountain, I would dive the deepest sea, just so I could make you feel what I feel. Aiming for the sky, yeah, I really thought we'd make it. Got my head in the clouds, but I can see the world from up here, from up here, from up here. The world from up here, from up here, from up here. গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। এখন আমরা দাঁড়িয়ে আছি কংসাবতী নদীর পাড়ে বর্দি পাহাড় ইকো কটেজে। তো 6 ঘন্টা ড্রাইভ করে আমরা আমাদের বাড়ি থেকে এই বর্দি পাহাড় ইকো কটেজে আসলাম। এখানে এখন চেক ইন করছি, আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো চেক ইন করে নিই, তারপরে রুমে গিয়ে রুম ট্যুর দেবো, তার সাথে খাওয়া দাওয়া, বিকেলবেলা আমরা কি কি এখানে অ্যাক্টিভিটি করি, কোথায় কি ঘুরতে যাই, এই সমস্ত কিছু নিয়ে হতে চলেছে আজকের এই ভিডিওটা। তো চটপট ভিডিওটা শুরু করা যাক। এই পাশে হচ্ছে কংসাবতী নদীর পাড়, একদম এই পাশ থেকে নিচে নেমে যাওয়া যায়। আর এখানে আমাদের গাড়ি দাঁড় করালাম একদম কটেজের সামনে, আর সামনেই হচ্ছে কটেজ। এই কটেজের রুম ট্যুর দিয়ে দিই। চারিপাশটাই কিন্তু পুরো গাছগাছালিতে ঘেরা। তো এই হলো রুম নাম্বার 16। এখান থেকে এরকম ঢুকে এই হচ্ছে রুমের পুরো সাইজটা। খুব একটা যে বড় আমি বলবো না, একটু ছোটোখাটোর মধ্যেই হচ্ছে রুমটা। এখানে ডাবল বেড আছে, তার সাথে এখানে সোফা আছে দুটো। আচ্ছা, কিং সাইজ বেড আছে, আর ওই পাশে রয়েছে হচ্ছে বেড সাইড টেবিল। হ্যাঁ আসুন, হ্যাঁ হ্যাঁ আসো। এই হচ্ছে পুরো রুমের সাইজটা। এখানে একটা রয়েছে কিং সাইজ বেড। কিং সাইজ বেডের পাশে এইখানে রয়েছে একটা বেড সাইড ইউনিট, যেখানে রয়েছে ইলেকট্রিক কেটল, আর তার সাথে রয়েছে কাপ, চায়ের স্যাশে দেওয়া রয়েছে, গ্লাস আছে দুটো। আর ওই পাশে একটা ওয়ার্ড্রোব আছে, ওর মধ্যে কম্বল এগুলো রাখা। আর এই একটা পুরো সেকশন, এখানে আয়না আছে, এদিকে বসার দুটো সোফা, তার সাথে একটা সেন্টার টেবিল, এখানে একটা টিভি। আর সোহান আর কি আছে? আর এইসব তো বলে দিল। তো আমার কিছু একটা কার্ড পেলাম, ওর মধ্যে দুটো নাম্বার লেখা আছে, এই নাম্বারগুলো আমি তোমাদেরকে বলে দিই। আর এখানে ফ্যানও আছে, এপাশে এসিও আছে। চলো, টেবিলের মতো হ্যাঁ ওয়াল ফ্যান। আর এখানে চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুমটা। আচ্ছা, ওয়াশরুমটাও মোটামুটি ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখানে গিজার আর শাওয়ারও আছে। হ্যান্ড শাওয়ার। ও হ্যাঁ, তাই তো, এখানে হ্যান্ড শাওয়ারও রয়েছে, আর ওয়েস্টার্ন টয়লেট, আর এইদিকে হচ্ছে বেসিন, আর তার সাথে এখানে আয়না। এইখান থেকে যদি বলা যায় তাহলে এখান থেকে জানলা, এই যে বারান্দা আছে, বারান্দা, জানলাটা খুলে দিলে ও এখানে বারান্দা আছে, দেখে নি বারান্দাটা। এই হলো বারান্দাটা। ছোট্ট একটা ব্যালকনি আছে, এখানে বসা যাবে, চেয়ার আছে, এখানে টেবিল আছে, সমস্ত কিছু রয়েছে। এখানে ওয়াইফাই নেই, মানে ওয়াইফাই কোনো ঘরের সাথে অ্যাটাচ নেই, কিন্তু জিও আর এয়ারটেলের নেটওয়ার্ক খুব ভালো আসছে। যদি এই রুমটার প্রাইস বলতে হয় তাহলে এই রুমটার প্রাইস হচ্ছে 2500 টাকা, আর ইনক্লুডিং জিএসটি মানে যা আছে 2500 টাকার মধ্যে কিন্তু কোনো ব্রেকফাস্ট ইনক্লুডিং নেই। এখানে সম্পূর্ণ মিলের একটা লিস্ট যখনই আপনি বুকিং করবেন সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে দেবে। আপনার মতন করে আপনি ব্রেকফাস্ট নিতে পারেন, আপনি আপনার মতন করে লাঞ্চ ডিনার সব কিছু, আর রুম সার্ভিস অ্যাভেলেবেল, আপনি এখানে বসেও খেতে পারেন, আপনি ওনাদের রেস্টুরেন্টেও যেতে পারেন। তো মোটামুটি ওভারঅল 2500 টাকা হচ্ছে রুম প্রাইস, আর খাওয়া দাওয়া যা হয় এক্সট্রা। আর এইখানে হচ্ছে কংসাবতী নদী, এই যে এখানে ড্রোন ওড়ালে ভালো করে বোঝা যাবে, তাই না? তো আমরা ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার পরে কথা হচ্ছে।
9:25 বাজে আর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, যাচ্ছি এখানকার ডাইনিং রুমে লাঞ্চ করতে। তো দেখি এখানে আজকে লাঞ্চে আমাদের জন্য কি কি ব্যবস্থা আছে। এমনি তো আমরা বলেছি যে ফিশ থালি, তো ওই ফিশ থালি অর্ডার দেওয়া হয়েছে, তার সাথে সাথে আর কি কি রয়েছে সেটাও দেখব। সামনে এই যে এটাই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, পুরো ওপেন। ব্রেজা এখানে আসো, অনেক বড় জায়গা। এখানে আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে কি কি রয়েছে দেখো। সবার আগে এখানে তো রয়েছে রুই মাছ, এই যে 3 পিস মাছ আছে। আর এইটা হচ্ছে একটা ভেজ থালি, থালিতে রয়েছে, বাবা একটু হাতটা ওঠা, এখানে ভাত আছে, তার সাথে স্যালাড, আলু পোস্ত, এখানে একটা শাক আছে, ডাল, আর এখানে আর একটা সবজি আছে। এইটা হচ্ছে একটা ভেজ থালি, আর এর সাথে চিকেন, ডিম, তারপরে মাছ, এগুলো আলাদা করে নিতে হয়। এই হচ্ছে সিস্টেম, যে যেমন খাবে। এখন হচ্ছে আমরা নদীর তীরে যাব। নদীতে একদম ভরে ভরে জল। খাবারের শেষে চাটনি, পাঁপড় আর একটা করে রসগোল্লাও ছিল। আর খাবারের মান, খাবারের কোয়ালিটি দারুণ। রান্নাবান্নাগুলো কিন্তু দারুণ ছিল না? রান্নাবান্না খুব ভালো ছিল, বেশ লাইটও ছিল, খাবার দাবার বেশ সুস্বাদু। শুধু ওনারা একটুখানি বললো যে স্যার আজকে ভাতটা একটু নরম হয়ে গেছে, বাট আমরা নরমই ভাত খাই, বেশ ভালোই লাগলো আমাদের জন্য। সোহান আসতে দাঁড়াও। কি হলো? কোথায়? নদীতে নামার সময় সাবধানতা অবলম্বন করুন। সিঁড়ি আছে তো। সিঁড়ি আছে? হ্যাঁ, সিঁড়ি আছে মানে আবার একটু মেঠো পথ না? হ্যাঁ, এইরকম থাকলেই হবে, স্টেপ করা থাকলেই হবে। তো আমরা এই রাস্তা দিয়ে এইভাবে নিচে আসলাম, স্টেপ করাই আছে, অসুবিধা নেই, কিন্তু বৃষ্টি হয়েছে তো বর্ষাকাল, তার জন্য একটু স্লিপারি লাগছে। স্লিপারি লাগছে না, স্লিপারিও। আর এই যে গরমকালে এলে মানে এই সানবাদ নেওয়ার জন্য গোয়া স্টাইলে চেয়ার রাখা আছে। আসো, তুমি নাবো, পারবে না? হ্যাঁ, ধরবো। একটু না, অনেকটাই বুড়ি বাবা। এই যে আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। এর জন্যই হচ্ছে বর্দি পাহাড়ে আসা। ড্রোনটা আনা হলো না? ড্রোন ওড়াবো। এখানে শিয়ালের গুহা। এমনি সময় না এই নদীর মানে মাঝখান অব্দি চলে যাওয়া যায়, কি জল কালে। এখন পুরো জলের জল। হ্যালো, হ্যাঁ ওই নিচে সিকিউরিটি আছে কি? তো আমরা এই যে চলে আসলাম একদম কংসাবতী নদীর তীরে। এই যে দেখো, এইখান থেকে পুরো কংসাবতী নদীর। এখন বর্ষাকাল বলে প্রচুর জল এখানে, অন্যান্য সময় জল অনেক কম থাকে, তখন এই ভেতরে অবধিও হেঁটে হেঁটে অনেকটা চলে যাওয়া যায়। বর্দি পাহাড় হচ্ছে ওই ওপর দিকটায়, তো ওইখানেও একটা ভিউ পয়েন্ট আছে, ওইখানেও আমরা আরেকটু পরে যাব। তো এইখানে তো দারুণ লাগছে, মানে একটা রিল্যাক্সেশনের উইকেন্ড ডেস্টিনেশন, সত্যি খুব সুন্দর। তাহলে এবার ওপরের দিকে ওঠা যাক, আর একটু বিকেল হলে আমরা ওই ওপরে যাব, পাহাড়ের ওপরে, ওখানে যে ভিউ পয়েন্ট আছে সেইখানে যাব। কি ভালো লাগছে না এখানটা, একটা মানে অন্য ধরনের একটা উইকেন্ড ডেস্টিনেশন। সোহান এই দেখ লজ্জাবতী গাছ, আমি অনেকবার বন্ধ করলাম বাবা। আমরা লজ্জাপতি গাছ দেখেছি, লজ্জাপতি গাছের ফুল দেখিনি কোনোদিন। এগুলো হচ্ছে লজ্জাপতি গাছের ফুল, দারুণ দেখতে। এই হচ্ছে লজ্জাপতি গাছ, আর এই হচ্ছে ফুল। এই যে আমি এর বেল বাজাবো, ঠিক আছে?
বেল। এই 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 লজ্জাপতি ও রেসপন্স করছে, দেখেছো? এই যে আরেকটা বেল বাজিয়ে দিলাম। আর এগুলো একমাত্র সম্ভব বাচ্চাকে নিয়ে এসে ট্রাভেলিং করানো। এগুলো তো আর ঘরের মধ্যে সবসময় হয় না, বা এগুলো ঝোপঝাড় জঙ্গলেই বেশিরভাগ হয়। আর এই ট্রাভেলিংয়ের একটা পার্ট হচ্ছে কিন্তু এগুলো বাচ্চাদের সাথে মানে ডাইরেক্ট কানেক্ট করা নেচারের সাথে বাচ্চার, এই একটা খুব ভালো জিনিস। তো ট্রাভেলিং সবাইকে করা উচিত, সবাই ট্রাভেলিং বেস্ট, অলওয়েজ বেস্ট, সেটা কাছেই হোক আর দূরেই হোক, ট্রাভেলিং সবসময় বেস্ট। চলো, চেয়ারগুলো এইগুলো আর কি পুরো শীতকালে যখন জল একদম আরও কমে যায় তখন এই রিভার বেডের ওখানেই বসানো থাকে, তো ওখানে তখন একটা আলাদা রকম ব্যাপার আর কি। তো বিচ তো রয়েছে, সি বিচ তো রয়েছে, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে রিভার বিচ। তো আবার আমরা এই জঙ্গলের পথ দিয়ে ওপরের দিকে উঠছি। সোহান খুব সাবধানে উঠবে কিন্তু তোমার এক ধরনের এই বেশি জঙ্গলে যেও না, ডেলিকেসি জানো তো। হ্যাঁ এগুলো তো জংলা ফুল, জংলা ফুল, ফুল না ফল। এগুলো আমি পার্ক স্ট্রিটে দেখেছি, পার্ক স্ট্রিটে ঠিক এর ভেতরে একটা ফল বেরোয়, এই যে এটা হলুদ হয়ে যায়, এটা যখন লাল, হ্যাঁ এগুলো তোমার খুব, আমি খুলবো এই ফলটাকে আমি গুগল করব কি নাম বলে, বাট খুব এখনই করো গুগল, এক্সপেন্সিভ হয়। ওকে দাও, ও খুলবে, খোলো ওটা খোলো। খুব এক্সপেন্সিভ হয়। হ্যাঁ এগুলো পুরো লাল হয়ে যায়। বললে বিক্রি করি তো, ব্যবসায়ীর ছেলে তুই। এই দেখো, একটা কাজ করে বিক্রি দিয়ে তাহলে 1 কোটি পয়সা পাবো, আর এর মধ্যে পুরো পয়সা লাগিয়ে দেবো। হোটেলই কিনে নেবো। বলে আমি হোটেল কিনে নেবো। কিছুক্ষণের মধ্যে গুগল করে সোহানকে শেখাবো। চলো ওঠো ওঠো, ধরো। এই হচ্ছে বর্দি পাহাড় ইকো রিসর্ট, এই হচ্ছে তার মেইন এন্ট্রি। এটা সোহানের খেলার বেশ ভালো জায়গা, সব বাচ্চারা আসলে এখানে বেশ ভালো খেলার জায়গা পাবে। ওঠো দেখি, ওঠ না, ওঠো। আমি বুড়ো হয়ে গেলাম তো। সত্যি তুই বুড়ো হয়ে গেছিস, ধরে থাক। বুড়ো হয়ে গেলাম তো তার জন্য এত উঁচু উঠতে পারি না, তাই না? অনেক কিছুই রয়েছে বাচ্চাদের জন্য। মনে হচ্ছে ক্যাম্পাসটা পেট ফ্রেন্ডলি হবে। আর এইটা হচ্ছে সব থেকে পুরনো বিল্ডিং এদের। আর আমরা যেগুলোতে রয়েছি ওগুলো মোটামুটি নতুন তৈরি হয়েছে। তাই যদি মনে হয় রুম একটু ভালো চাই বা একটু কোয়ালিটি ভালো, তাহলে আপনারা ওই ভেতরের রিসর্টগুলোতে থাকতে পারেন। হ্যাঁ, আমরা এখন একটু পাহাড়ে উঠবো, বাবা ছেলে মিলে একটু পাহাড়ে উঠবো, দেখে আসি ওখানকার কি অবস্থা। মানে একদিন তো দেখতে দেখতেই কেটে যাবে। কালকে সকালবেলা আমি ফোন করেছিলাম, যদিও এখন বেশি জলের কারণে বোটিংটা বন্ধ আছে, বাট কি বলবো, আমার মধ্যে চুলবানাপনাটা বেশি, তো আমি ওই মাঝিকে ফোন করে বললাম যে আমাদের একটুখানি ঘোরাতে হবে দাদা। তো বললো যে ঠিক আছে, তাহলে কালকে বৈকেলে মানে কালকে বিকেলবেলা আসবে উনি, এসে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের একটা ঘুরিয়ে দেবে। আর এই রাস্তাটা চলে গেছে হচ্ছে ভিউ পয়েন্ট পাহাড়ের দিকে। তো গিয়ে দেখে আসি এখানকার কীরকম বিউটি, আর প্রচুর নেচার। ওয়াও কি সুন্দর গন্ধ সোহান, না? একটা ফুলের গন্ধ বেরোচ্ছে বেশ। তো এই জায়গাটা সম্পূর্ণটাই ভালোভাবে এনারা মেনটেন করে রেখেছে। হ্যাঁ, বর্ষার জন্য অবশ্যই গাছপালার পরিমাণ অনেক বেড়ে গেছে, যেটা আমার মনে হয় একটু ধ্যান দেওয়া উচিত ওনাদের। বাদবাকি রাস্তাঘাট এরকম সিমেন্টেড রয়েছে, বয়স্ক লোকেদেরও অসুবিধা হবে না, ইভেন বাচ্চাদেরও অসুবিধা হবে না। বর্দি পাহাড়ে এইখান থেকে ট্রেকিংটা চালু হয়, শেষটা কোথায় হয় জানি না, বাট এখান থেকেই চালু হয়। সোহান এই সাইডে এসো তো, এই যে এই জায়গাটা একটা ভিউ পয়েন্ট, এই দেখো। ওয়াও, এই জায়গাটা বেশ ভালো। এই যে মেন ভিউ পয়েন্টের কথা যেটা বলছিলাম, এটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট। এখান থেকে দুর্দান্ত জিনিস দেখা যায়। এই মাথাটা তো গাছের জন্য আটকে গেছে, আর এই জায়গাটা তো দেখতেই পারলেন কত সুন্দর জায়গাটা।
আমরা একদম ধারে চলে এসেছি। এই যে ঠিক এখানে দাঁড়িয়ে আছি, জাস্ট এখান থেকে নিচে পড়লে ব্যাস গল্প শেষ। আর এই হচ্ছে তার আশেপাশের পরিবেশ, অসাধারণ লাগছে। তো ওইদিকে সোহান দাঁড়িয়ে আছে, পিতা পুত্রর মোটামুটি ঘোরা এই দিকটা কমপ্লিট। কালকের মাকেও নিয়ে আসবো, কারণ এতটা কষ্ট করে যখন এসছে এই সৌন্দর্যটা অবশ্যই দেখেই যাবে। খুব ভালো, খুব ভালো লাগলো। রিসর্টটার মধ্যে একটা আলাদা বৈচিত্র্য রয়েছে। এই জায়গাটা পুরোপুরি ডেন্স একদম ফরেস্ট, একদম পুরো ঘন জঙ্গল। আর তার পাশ দিয়ে একটা সরু রাস্তা চলেছে, এখান থেকে কংসাবতী নদীতে নামা যায়। আর আমরা এখানেই আজকে স্টপ করলাম, কারণ সন্ধ্যা প্রায় হয়ে এসছে। আমরা নামলাম না, এইখান থেকে গিয়ে আমরা ওই ভিউ পয়েন্টটা দেখলাম, দেখে পিতা পুত্র। ওকে, এইটাও একটা ট্রেকিং পয়েন্ট, এইখান থেকেও যাওয়া যায়। এটা আলাদাই একটা অভিজ্ঞতা। কালকে ট্রেকিং করবি? চল তাহলে কালকে ট্রেকিং করবো সোহান। একদিন বা দুদিন ছুটি কাটানোর জন্য একদম আদর্শ জায়গা। সাথে বাচ্চারাও থাকলে তারাও বোর হবে না, বয়স্ক লোকেরা থাকলেও বোর হবে না। হ্যাঁ, এখানেও একটা রুম করা হয়েছে, বাট এটা মনে হয় না গেস্টদের রুম, এটা মনে হয় ওনাদের কোনো। ভালো লাগছে বেশ। না, ইনস্টাগ্রামে দিয়েছিলাম। তো যারা যারা ইনস্টাগ্রাম ফলো করেন না, আমাদের ডিসক্রিপশানে আমাদের 3 জনেরই ইনস্টাগ্রামের আইডি দেওয়া আছে। আপনারা চাইলে ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে পারেন। ওখানে আমরা ডে টু ডে সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি, যে কখন বেরোলাম, কখন কোথায় গেলাম, সমস্ত ডিটেল কিন্তু আমাদের ইনস্টাগ্রামে দেওয়া থাকে। তুমি তো বাচ্চা, তুমি এখন আমারটাই করে দিলে ফলো, এদের আমার থেকে বেশি, এরা এদের আমার থেকে কম করে দাও। লাখ লাখ ফলো আছে আমার কাছে। চলো, এই হচ্ছে এদের রিসেপশন। আর একটা মনে হয় তৈরি হচ্ছে, এইটাও একটা তৈরি হচ্ছে। তুমি কি খেলতে যাবে? চলো তাহলে। জেনারেটর করতে হবে চালু। জেনারেটরই চালু হচ্ছে না ভাই। হ্যাঁ, ঘোরা মানে শুধু কত কটা ভিউ পয়েন্টে ঘুরলাম ওইটাই না, ঘোরা হচ্ছে মনের আনন্দ। আর যেটা আপনাকে আনন্দ দেয় সেটাই করবে। দারুণ লাগছে, ছেলের সাথে খেলছি, এর সময় বাড়িতেও পাই না। কি করছিস? আমার একটুখানি নাগরদোলা দে না, এটা নাও, আমি একটু দিই। এই 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 যাওয়ার সময় আমার হাঁসটাকে রাগিয়ে যাবো। হ্যাঁ, যাওয়ার সময় আমার হাঁসটাকে রাগিয়ে যাবো। আচ্ছা, তুই বাইরে যা, লেগে যাবে। তো সন্ধেবেলা এই যে আমাদের ব্ল্যাক কফি চলে এসছে, রুমে অর্ডার দিলাম। আর তার সাথে স্ন্যাক্স আর কিছু বলা হয়নি। আর এইদিকে হচ্ছে বাড়ি থেকে আনা হয়েছে গাটিয়া, তারপরে হচ্ছে সাবুদানা চিড়ে, তো এই খাওয়া হচ্ছে। তারপরে আর্লি ডিনার করে নেবো আমরা। এখানে আর্লি ডিনার হয় না, আর্লি ডিনার কিন্তু এখানে মিনিমাম 9টা 9:30 পরই, কারণ 9টার পরই ডিনার সার্ভ করে। আমি বললাম 8টা 8:30টার সময় আমাদের খাওয়ার অভ্যেস, বলছি এত তাড়াতাড়ি তো হয় না, করতে করতে স্যার মিনিমাম 9টা বাজাবে। ঠিক আছে, তাই হোক। আসলে হয়তো ওনাদের কুক আসতে হয়তো দেরি করে, ওই জন্য। কি খাও? এই যে আমাদের ডিনার এসে গেল। তো আমাদের ডিনার হচ্ছে চিকেন আর সাথে তরকা, ডিম তরকা, ডিম তরকা আর রুটি। এগরোলের মতো। এগরোলের মতো? এগরোলের মতোই তো করেছে, তো এগরোলই তো বলবো। চলো ডিনার করে নি। আমাদের ডিনার কমপ্লিট। আমরা এখন নাইট ওয়াক করতে বেরিয়েছি। আমরা মর্নিং ওয়াক করব। কালকে মর্নিং ওয়াক করবে? কালকে সকালবেলা আমরা এখান থেকে 9টার সময় ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এখানে যেহেতু বর্ষার সময় ভরা বর্ষাতে এসছি, তো
তো আমরা এখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে হচ্ছে মুকুটমণিপুর। তো মুকুটমণিপুরের একদম জলের পুরো খুলে দিয়েছে ব্যারেজটা। ওইখানে যাব, মুকুটমণিপুরের একটা ড্রোন ভিউ দেওয়ার চেষ্টা করব, যে ব্যারেজ থেকে যখন জল অজস্রে পড়ে মানে তার যে একটা প্রকাণ্ড রূপ সেইটাই দেখানোর চেষ্টা করবো। তো কালকে আমাদের সকালবেলা কিন্তু মুকুটমণিপুরে আমাদের সাথে সববারকেই যেতে হবে। আর এখানে কি কি সাইট সিন আছে? এখানে সাইট সিন বলতে গেলে এখান থেকে 50 কিলোমিটারের মধ্যে ঝিলিমিলি, তালবেরিয়া ড্যাম, তারপর হচ্ছে সুতান ফরেস্ট, এগুলো রয়েছে। তাছাড়া মুকুটমণিপুর রয়েছে। এখান থেকে 60 কিলোমিটার হচ্ছে বিষ্ণুপুর, মানে কেউ যদি এখান থেকেও বিষ্ণুপুর যেতে চায় তো আপ অ্যান্ড ডাউন প্রায় 120 কিলোমিটার। ঝিলিমিলি আপ অ্যান্ড ডাউন মিলিয়ে প্রায় 100 কিলোমিটার, মুকুটমণিপুর আপ অ্যান্ড ডাউন মিলিয়ে প্রায় 60 কিলোমিটার। তো মোটামুটি এখানে আশেপাশে। আর এখান থেকে যদি কেউ শুশুনিয়া যেতে চান তাহলে 80 কিলোমিটার, মানে আপ অ্যান্ড ডাউন মিলে 160 কিলোমিটার। তো মোটামুটি ডিস্টেন্স রয়েছে। এখানে আসলে মুকুটমণিপুর ঝিলিমিলি আরামসে ঘোরা যাবে। আর সাথে এখানে আরেকটা ডেস্টিনেশন আছে, মানে আমাদের হোটেলের মধ্যেই একটা পাহাড় আছে, ভিউ পয়েন্ট, ওটা তো আমরা দেখিয়ে দিলাম, ওখানেও যেতে পারো। হ্যাঁ, এটা আমরা দেখেছি, অর্পিতা দেখতে পারিনি, ঘুমাচ্ছিল। বাইরেটা পুরো অন্ধকার, বাপরে। এখানে এসে কেউ রাত্রেবেলা অ্যাডভেঞ্চার করতে বেরোবেন না। যে আমার মনে হলো যে আমি রাত্রেবেলা একটু গাড়িটা নিয়ে বেরোই, এই জঙ্গলের রাস্তা, বুঝতেই পারছেন অনেক সেফটি সিকিউরিটির ব্যাপার রয়েছে। ছেলেরা হলেও, আমি বলবো ছেলেরা হলেও এরকম অন্ধকারের মধ্যে না বেরোনোই ভালো। হ্যাঁ, যতক্ষণ এই প্রেমিসেসের মধ্যে থাকা যায় ততক্ষণ সেফ, বাইরের আর কোনো গ্যারান্টি নেই। পুরো ঘুটঘুটে অন্ধকার। এমনি ভালো, বর্দি পাহাড় ইকো রিসর্ট খুবই ভালো, মানে শান্ত নিরিবিলি পরিবেশ। যাদের এরকম পরিবেশে ঘুরতে ভালো লাগে তারা অবশ্যই এখানে এসে একবার ভিজিট করতে পারে। আমাদের তো খুব ভালো লেগেছে, আমাদের টেস্ট এরকমই। হ্যাঁ, নিরিবিলি, ভিড়ভাট্টা যারা বেশি পছন্দ করে, মানে নিরিবিলিটা পছন্দ করে, ভিড়ভাট্টা পছন্দ করে না, তাদের জন্য একদম আইডিয়াল মানে জায়গাটা হচ্ছে বর্দি পাহাড়। ডিনার তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, আমরা বেশ একটু হাঁটাচলা করলাম, কালকে কোথায় গিয়ে যাব তার প্রোগ্রাম বানালাম। আর এখন একটুখানি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এবার আমরা ঘুমিয়ে পড়বো। কালকে সকালে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
সকাল 10:30 বাজে আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা বেরোচ্ছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। ওই মুকুটমণিপুর যাবো, একটু সারাদিন ঘুরে টুরে চলে আসবো। তো এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এপিসোড নিয়ে এই বর্দি পাহাড় থেকে। সো টিল দেন বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই।